রাজনীতিতে নাটকীয় সমীকরণ। আওয়ামী লীগ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বেশিরভাগ লোকজন, সাধারণ সমর্থকরা, সফট আওয়ামী লীগের অথবা আওয়ামী লীগের মধ্যে যারা ক্লিন ইমেজের, যারা সরাসরি ফৌজদারি অপরাধের সাথে জড়িত নয়, তারা ভোট দিবে জামাতকে। যারা হিন্দু, যারা যুগ যুগ ধরে অটোমেটিক্যালি বিনা বিচারে সাধারণত আওয়ামী লীগকে ভোট দিত, তারাও এবার জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমীকরণ এটাই। তবে আওয়ামী লীগের মধ্যে যারা একটু কনসাস, এখানে একটা কন্ট্রাডিকশন আছে। জামাতকে কেন ভোট দিবে সে আলোচনায় আসছি, আর কেন আমি এই আলোচনা করছি সে আলোচনায় আসছি। আওয়ামী লীগের লোকজন গণভোটে হা ভোট দেয় কিনা না ভোট দেয় এটা নিয়ে সন্দেহ আছে। জামাতকে ভোট দিলেও অনেক আওয়ামী লীগ জামাতকে ভোট দিবে আওয়ামী লীগের লোকজন তাদের স্বার্থে। কি স্বার্থ আমি আসছি সেদিকে। তবে গণভোটে তারা হা ভোট দিতে চাইবে না, এটা একটা ক্রাইসিস। তবে বিএনপি যেহেতু না ভোটের পক্ষে, সম্ভবত এটা এখনো স্পষ্ট না, এটা আরেকটা প্রমাণ যে বিএনপি পরাজিত হবে। কারণ বিএনপি হা ভোটের পক্ষে না ভোটের পক্ষে এটা বিএনপি নেতারাও জানে না, তারা কোনো পক্ষেই প্রচারণা চালাচ্ছে না। তো দর্শক, এই জায়গায় না ভোটের জন্য যদি ক্যাম্পেইন করে, ওইটা আওয়ামী লীগের ভোটারদের কনভিন্স করে না ভোটটা বিএনপি পেতে পারে। কিন্তু সংসদ নির্বাচনে এমপি ক্যান্ডিডেটের ভোট ওটা জামাতেই পাবে। আমি আলোচনা করছি মূলত সালাউদ্দিন আহমেদের একটা বক্তব্য। আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য একটি দল তাদের বিরুদ্ধে কথা বলছে। এর মানে জামাত নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে না, এটি বোঝাতে চেয়েছে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য। এখন সালাউদ্দিন আহমেদ মূলত জামাতের ভোট বাড়িয়ে দিলেন, আওয়ামী লীগের ভোট জামাতের বক্সে ঢুকিয়ে দিলেন, ধাক্কা দিচ্ছেন। আওয়ামী লীগের ভোটের প্রতি লোভ সবার আছে। দেখেন, আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী, ফৌজদারি অপরাধের সাথে জড়িত, তারা তো থাকবে জেলে, তাদের কথা বলছি না। আর জেলে থাকলেও তাদের ভোট দেওয়ার অধিকার আছে, তারা নির্বাচন করতে পারবে না, কিন্তু ভোটাধিকার তো আছে। অতএব তাদের ভোট নিয়ে আমরা আলোচনা করতে পারি। এখন সালাউদ্দিন বলছেন যে জামাত আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে না। তাহলে তো আওয়ামী লীগের লোকজনের কাছে এই বক্তব্য গেলে আওয়ামী লীগের লোকজন যারা জামাতকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তারাও এখন জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিবে। তারা বলবে যে না, জামাত তো আমাদের বিরুদ্ধে বলছে না, সালাউদ্দিনই বলেছে। আর এটার মধ্যে আরেকটা কথা লুকায়িত থাকে যে বিএনপি ঠিকই আওয়ামী লীগের বিরুদ্ধে বলছে, যদি কথা একটাও বাস্তব না। তো এতে তো দিন শেষে আওয়ামী লীগের ভোট জামাত আরো বেশি পাবে। কিন্তু রিয়ালিটি কি? রিয়ালিটি হচ্ছে জামাত আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার। শিবিরকে দেখেন, সাদিক ক্যামেরা ছাত্রলীগের বিরুদ্ধে যা বলে, এই যে ডাকসু, শিবির ডাকসু, তারা সরাসরি শিবির না, জোবায়ের মোসাদ্দেক, কিন্তু তারা আওয়ামী লীগের শিক্ষকদের ধাওয়া করে, জামা ছিঁড়ে ফেলে। যদিও উচিত ছিল ইট দিয়ে আঘাত করে ওখানে কাবু করা, তারপরে গণধোলাই দিয়ে জুতা দিয়ে পিটানো, একটা ইতিহাস রচনা করা উচিত ছিল, গণধোলাইতে খেয়ে ফেলা উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। হোয়াট এভার। তো এখানে শিবির অধ্যুষিত ডাকসু আওয়ামী লীগকে কি চাপের উপর রেখেছে দেখেছেন। এবং আওয়ামী লীগ পন্থী শিক্ষকদের চাকরি থাকবে না, এবং মাকসুদ কামালের শাস্তির জন্য সাদিক ক্যামেরা সাক্ষ্য দিচ্ছে ট্রাইব্যুনালে, আরো কত কিছু আপনারা দেখছেন। এটা দিবালোকের না স্পষ্ট হচ্ছে যে জামাতের লোকজন আওয়ামী লীগের অপরাধীদের ছাড় দিচ্ছে না, এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, তাদের সুযোগ নেই, এগুলো সব জামাত নিয়মিত বলছে। কিন্তু বিএনপি মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে বলছে না। বিএনপির অবস্থান কি মির্জা ফখরুল নিজে বলেছেন আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত। বিএনপির এক এমপি প্রার্থীর বক্তব্য ফাঁস হয়েছে, তিনি বলছেন, স্পষ্টভাবে বলছেন যে গত 17 বছর আওয়ামী লীগের সাথে মিলেমিশে ছিলাম, এখনো মিলেমিশে আছে, এবং তারা আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে, এটা মির্জা ফখরুল বলেছেন। মূলত আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য পাগল হয়ে গেছে বিএনপি, এবং তারা নিয়মিত আওয়ামী লীগকে তোষণ করছে। এবং সবচেয়ে বড় বিষয়, আওয়ামী লীগের যে ন্যারেটিভ, যেটা খেয়ে আওয়ামী লীগ বমি করে ডাস্টবিনে ফেলে দিয়েছে, ওইটা উঠিয়ে খাচ্ছে তারেক রহমান, মির্জা ফখরুলরা, বিএনপি। আওয়ামী লীগ তো খুশি হওয়ার কথা, কিন্তু তারপরও মানে বাস্তবতা হচ্ছে এইটা যে জামাত ঠিকই আওয়ামী লীগের বিরুদ্ধে বলছে, আওয়ামী লীগের অপরাধীদের বিচারের জন্য সর্বাত্মক চেষ্টা করছে, ট্রাইব্যুনালে জামাতপন্থীরাই আছে, বিএনপি পন্থী কেউ নাই, এবং শেখ হাসিনার ফাঁসি নিয়ে তারেক রহমান কোনো কথাই বলেনি, কিন্তু জামাত সোচ্চার। দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে, নিষিদ্ধ করতে ট্রাইব্যুনালের মাধ্যমে জামাতের লোকজনই চেষ্টা করছে, বিএনপির সাথে জড়িতই না। তাহলে
আওয়ামী লীগের বিরুদ্ধে সবচাইতে সোচ্চার জামাত এবং শিবির। ছাত্রলীগের বিরুদ্ধে সবচেয়ে কঠিন অবস্থান এখন শিবির। আর আওয়ামী লীগের লোকজন দলে দলে বিভিন্ন জায়গায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিচ্ছে, দেখেছেন না? পত্রিকা খুললে দুইটা জিনিস দেখা যায়, যে শত শত বিএনপি নেতাকর্মী জামাতে যোগ দেন, শত শত আওয়ামী লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগ দেন। বিএনপির লোকজন যোগ দেয় জামাতে, আর আওয়ামী লীগের লোকজন যোগ দেয় বিএনপিতে। এখন রাজনৈতিক চিত্র দাঁড়িয়েছে এটা স্পষ্টভাবে যে আওয়ামী লীগ তো পালিয়েছে, আর বিএনপি হয়ে গেছে আওয়ামী লীগ, আর জামাত হয়ে যাচ্ছে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সেই উদার ধর্মভিত্তিক বা ধর্মীয় ভাবধারা সম্পন্ন লিবারেল ডেমোক্রেটিক জাতীয়তাবাদী শক্তি। জামাত ধীরে ধীরে কট্টর ধর্মীয় অবস্থান থেকে সফট লিবারালিজমের দিকে যাচ্ছে। তার রাজনীতির প্যারাডাইম শিফট কিন্তু এইটা। তো সালাউদ্দিনের কথা ঠিক না, কিন্তু তারপরও আওয়ামী লীগের লোকজন জামাতকে ভোট দিবে, এটা কেন? দেখেন, জামাত কিছু চমক দেখে, যেমন হিন্দু প্রার্থীকে নমিনেশন দিয়ে জামাত যে বার্তা দিয়েছে, তাতে হিন্দুরা ম্যাসিভলি জামাতের উপর ট্রাস্ট রাখবে এবং জামাতকে ভোট দিবে, জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন জায়গায় হিন্দু নেতাকর্মীরা যেভাবে ঝাঁপিয়ে পড়ছে দাঁড়িপাল্লার পক্ষে, এটা হিন্দু ভোটের একটা বিপ্লব হবে জামাতের পক্ষে। এবং এই যে হিন্দু ভোটাররা জামাতকে ভোট দিবে, এরা বেসিক্যালি নৌকায় ভোট দিত। হিন্দু ভোটাররা প্রায় সবাই নৌকায় ভোট দিত, এক্সেপ্ট ভেরি ফিউ। এখানে তার চাইতে বড় কারণ, কেন আওয়ামী লীগের সাধারণ লোকজন, নিরীহ লোকজন জামাতকে বা দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে? এর কারণ হচ্ছে, আওয়ামী লীগের লোকজন দেখেছে বিএনপির লোকজন তাদের মাছের গেট দখল করে, তাদের দোকান দখল করে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করে, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে তারপরে টাকা নেয়, যে মামলা দিয়েছে এখন বাঁচতে হলে টাকা দেয়, জামিন বাণিজ্য করে। কিন্তু জামাতের লোকজন কোনো মিথ্যা মামলাও দেয় না, কারো বিরুদ্ধে কারো কাছ থেকে চাঁদাও নেয় না, কারো মাছের ঘের দখল করতে যায় না, কারো ফলের বাগানও দখল করতে যায় না, কারো ডেইরি ফার্মও দখল করতে যায় না। আওয়ামী লীগ নেতার ডেইরি ফার্ম দখল করেছে বিএনপি, এরকম ঘটনা ঘটেছে। তাহলে দর্শক, এই কারণে আওয়ামী লীগের সাধারণ লোকজন, আমি বলছি না যে আওয়ামী লীগের সক্রিয় লোকজন, সাধারণ নিরীহ ভোটাররা তারা দেখছে যে আমরা চাই এদেশে নিরাপদে থাকতে, আমাদের নেত্রী পালিয়েছে, আমাদের নৌকা আর কখনো আসবে না, ওই যুগ শেষ। এখন আমাদের কি দরকার? চেতনার ব্যবসাও শেষ, এখন দরকার নিরাপদে থাকা, কেউ মারবেও না, কেউ কোনো হয়রানি করবে না, আমি ব্যবসা করি, চাকরি করি, এইভাবে খাবো, নিরিবিলি থাকতে চাই। এটা শুধু জামাতের আন্ডারই সম্ভব। বিএনপির লোকজন তাদেরকে ব্যবহার করে ব্যবসা করবে। এই কারণে, এই যে কয়েকটা কারণ বললাম, আওয়ামী লীগের লোকজন জামাতকে ভোট দিবে। আর বিএনপি যে কাজটা করছে, আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য সরাসরি আওয়ামী লীগের পক্ষে বলছে, আওয়ামী লীগের ন্যারেটিভ গ্রহণ করছে। এতে অপরাধী, ফৌজদারি অপরাধী অভিযুক্ত কিছু আওয়ামী লীগ বা অপরাধের সাথে জড়িত আওয়ামী লীগ, যাদের বাঁচার জন্য একটা ঠিকানা দরকার, তারা বিএনপিতে আসবে ঠিক, কিন্তু বিএনপির সাধারণ ভোটাররা আবার বিএনপি বিমুখ হয়ে যাচ্ছে, তারা আবার দাঁড়িপাল্লার দিকে আছে। অতএব জামাত সূক্ষ্মভাবে যেভাবে এগোচ্ছে, তাতে আওয়ামী লীগ বিরোধিতাও ঠিক আছে, বিএনপির লোকজনও জামাতে আসছে, আবার আওয়ামী লীগের নিরীহ ভোটাররাও জামাতকে ভোট দিবে।